আপু আমি খুব ভালোবাসি অর্ককে, প্লিজ রাজি হও। জানতে চাচ্ছে যে আমি আসলে বিয়ের সময় বাসায় রাজি করালাম কি করে। শুনেন কালকে কি বলেন তো আমার, হ্যাঁ, কালকে কি হ্যাপি বার্থডে। রাজি করানোর সময় এসেছিল, তখন আমার আম্মু বেঁচে ছিল না, তো আম্মু নাফিসাকে দেখে যেতে পারেনি। এতগুলা শেষ করতে পারবা? 15টা এনেছি। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকে নাকি নাফিসা আমাকে কোথায় নাকি নিয়ে যাবে। সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? বার্থডে সারপ্রাইজ। তো আমার বার্থডে 3 তারিখ, কিন্তু আমি বুঝছি না ওই আমাকে 2 দিন আগে কেন এরকম করছে। 2 দিন না, মানে একদিন আগে। 3 তারিখ হতে হতে আমার মানে সারপ্রাইজের দাম বেড়ে যাবে, তাই আজকেই নিয়ে মানে যাবো তুমি কি তোমাকে। সিস্টেম দিবা আমাকে? না কিছুই না, চল তোমাকে যাই হোক, তোমার কোথায় ফেভারিট জিনিস নিয়ে দেবো যেটা তুমি পছন্দ ওই করো। আমাকে বার্থডে গিফট 2 দিন আগে নাকি দিবে। তো যাই হোক, যাই, এখন কোথায় নিয়ে যাবে আমার আইডিয়া নাই। মৃত্যু হয়ে যাবে নাকি? নিয়ে গেলে যাবো। প্রাইভেট নাই? কি না সত্যি প্রাইভেট নাই তো? সত্যি দিদিন একদিন পর পর একদিন পর পর না, প্রাইভেট মিস দিয়ে আবার নিয়ে যাবো না। আচ্ছা তাহলে মিরকেও নিয়ে যাবো, প্যারা নাই। আর আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই এত আগে বিয়ের জন্য বাসায় কিভাবে রাজি করালেন। তো এটা আজকের ভিডিওতে বলবো, তাই ভিডিও শুরুতে আপনাদেরকে এটা বলে দিই। এখন যে আমি আম্মাকে জিজ্ঞেস করব, তো দেখি আম্মা কি বলে, কিভাবে রাজি করেছিলাম আম্মার মুখে শুনেন। যখন মানে রাজি করানোর সময় এসেছিল, তখন আমার আম্মু বেঁচে ছিল না, তো আম্মু নাফিসাকে দেখে যেতে পারেনি। মানে আম্মু যাওয়ার পরে নাফিসা আমার লাইফে এসেছে, মানে রিলেশন হয়েছিল 1 মাস পরে। মানে আম্মু গেছে, নাফিসা এসেছে, এরকম। যাই হোক, এখন যে প্রথমে শুনি কিভাবে রাজি করালাম, কিভাবে বললাম, সবই আপনাদেরকে শোনাচ্ছি। আর আমি কিন্তু ফুড পান্ডার মানে জব করতাম না, আমি আসলে একটা ভিডিও বানিয়েছিলাম, যে জন্য এই টি শার্টটা আমাকে গিফট করেছিল ফুড পান্ডা থেকে, যেটা আমার কাছে থেকে গেছে, তাই ভাবলাম যে আজকে পরি। আর আপনারা অনেকে কমেন্ট করেন তো আপনার কি গেঞ্জি নাই, দেখেন এরকম অনেক গেঞ্জি আছে, কিন্তু আমি পরি না। ফুড পান্ডার না, অনেক রকমই আছে, বাট বের করা হয় না। বাট আপনাদের জন্য আমি বের করবো, দিয়ে এক এক দিন এক এক রকম গেঞ্জি পরবো, সমস্যা নাই। না, আপনার কাছে একটা গল্প শুনবো। অনেকে জানতে চাচ্ছে যে আমি আসলে বিয়ের সময় বাসায় রাজি করালাম কি করে। তো দেখা যাচ্ছে প্রথমে তো আপনাকে বলেছিলাম, তো কিভাবে রাজি করালাম বলেন, আপনি বলেন। কিভাবে রাজি করালা? কি বলবো? না, আপনার কাছে তো বলেছিলাম নাফিসার কথা। বললা যে কেমন আমি বিয়ে করতে যাচ্ছি, কেমন হবে, করব নাকি। আমরা সবাই সহমত দিলাম যে হ্যাঁ করো, ভালো হবে। আগে নাফিসা আসতো, যে এত ভালো লাগতো। মানে নাফিসাও দু হ্যাঁ, একবার এসেছিল আগে। পছন্দ, সবাইকে পছন্দ করতাম। সবাই সবাই মত দিয়েছে, বিদায় হয়েছে। তো কি হয়েছে? না, এটাই আসলে জানতে চাচ্ছিল অনেকে। আব্বু আসলে আব্বুকে জিজ্ঞেস করবো। সবার খুশিতে হয়েছে, ওটার লেগে কোনো সমস্যা নাই। আপনি কি বলেছিলেন তখন? আমার মনে নাই, আমি ভুলে যাই। তুমি তুমি আমাকে জানতে চাইলা যে কি আপনার মতামত কি, তখন আমি বললাম যে না, আমার কোনো আপত্তি নাই, তুমি করো, সমস্যা নাই। তো বিয়ের জন্য আপনাকে নাফিসা কিভাবে রাজি করিয়েছিল বলেন? ওটা ও ও ও কাহিনী আমি বলতেই পারবো না। কেন কেন দেখে দেখাবো? দেখাবে মানে? আচ্ছা দেখান দেখান, আরো ভালো। তো আপু অ্যাক্টিং করে দেখাবে। তো আপু আমি খুব ভালোবাসি অর্ককে, প্লিজ রাজি হও। তো আমি হচ্ছে রাজি হব না, খুব স্বাভাবিক। আমি থাম। মিথ্যা কথা না, সত্যি, আমিও জানি। সত্যি হ্যাঁ, মানে প্রথমে আপুকে রাজি করিয়েছিল, যে জন্য। হ্যাঁ, প্রথমে আমাকে রাজি করানো হয়েছে, কারণ আমার বোন এটা কিন্তু খুব ভালো। হুম। ও খুব ভালো করে জানে যে কি হাত করতে হবে। দিয়ে জাস্ট এরকম ভাঙচুর করে ডেকেছো? ও অনেক ভাঙচুর করছে ভাই। যখন রাজি ও হচ্ছিলেন না? হচ্ছে আমার খুব শখের একটা ডিনার সেট ছিল রাজশাহীতে, আম্মু কিনে দিয়েছিল। মগ ভাঙলো, প্লেট ভাঙলো, ভাঙলো, মানে ওই কামছে, তার আগে আমি ওগুলো গুছাচ্ছি, মানে ওগুলা সেভ করার ট্রাই করছিলাম। তারপর একটা টাইম মানে রাজি হচ্ছিলাম না, তখন ও নিজেকে হার্ট করছিল। তখন ও জানে যে ওর উইক, মানে আমার উইক পয়েন্ট কোথায়। তো ও যখন নিজেকে হার্ট করছিল, তখন না না, সব Trust me, সত্যি। নাটক না, মানে মেলা নাটক ওই কান্নাকাটি পাশ থেকে করেছে। guys, হ্যাঁ। নাটক ওই পাশ থেকে করছে, ক্যামেরাম্যান আর আমি লয়াল। আর ঘটনা হচ্ছে যে আপনার হচ্ছে তারপরে ও যখন নিজেকে হার্ট করা শুরু করলো, তখন রাজি হয়ে তখন গেলেন। আমি রাজি হয়ে গেছি। থ্যাংক ইউ ফর দ্য স্টোরি। কালকে কি বলেন তো আমার? কেমন লাগলো টিউটোরিয়াল? না, এভাবে রাজি করায় কেউ? এভাবে চাইলে আপনারা বাসায় এবং আমি অবাক যে নাফিসা কিন্তু নিজে খুবই মানে ও নিজেকে খুবই ভালোবাসে, ও সেলফ অবসেসড কাইন্ড অফ। তো ও নিজেকে হার্ট করছে, এটা আমি খুবই শকে গেছি। যাই হোক, আপনারা এরকম করবেন না। আপনারা আগে স্টেবল হবেন, বিয়ের বয়স হবে। ওরও বিয়ের বয়স হয়েছিল। তাহলে আমাকে মানাবেন, দেন আমি আপনার প্যারেন্টসদের মানাই দিব। ছি ছি ছি, আপনার দায়িত্ব নিচ্ছেন কেন সবার? যাই না, হোক, এটা একটা সার্ভিস অনলাইন শুরু করব আমি। এখন বিষয় হচ্ছে, শুনেন কালকে কি বলেন তো আমার। হ্যাঁ, কালকে কি? হ্যাপি বার্থডে। এই রে বাবা, জানে তো, আমি এরকম জানে না। না 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 ঘরে বক। না 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 না, ওকে। হ্যাপি বার্থডে। মানে কি, শুরুতে সবাই পছন্দই ছিল, সবারই সবই মত ছিল, কিন্তু আব্বু বলছিল জাস্ট, মানে আব্বুর হালকা করে আমি আগে বলে দিই, যে আব্বু বলছিল এই কি দেখছিস, আবার কপিরাইট খাবো আমি, বন্ধ কর। মানে বলছিল যে আর কিছুদিন পরে বিয়ে করো, বা পরে বিয়ে করো একটু, আমি আগে বিয়ে করতে যাচ্ছিলাম, এটাই জাস্ট, তাছাড়া কোনো ইস্যু হয়নি, এমনি পছন্দই ছিল সবার।
আর আম্মু দেখা যাচ্ছে এরকমই চাইতো, ফর্সা সুন্দর লম্বা। নাফিসা যেগুলো সবগুলোই আছে নাফিসার মধ্যে, ওকে এত মানে পাম দেওয়া যাবে না, এবার ফুলে যাবে পামে। নাফিসা আমাকে সকাল থেকে বলছে আজকে ডেইলি ব্লগ করার দরকার নাই, আজকে একটা মানে সারপ্রাইজ ব্লগ হবে। দেখা যাক কি সারপ্রাইজ দেয়। বের হই আমরা, এখন দেরি হয়ে গেছে, মানে অনেক আগে বের হওয়ার কথা ছিল, এখন প্রায় 7:30 বেজে গেছে। আমার ওয়েট আবার কমে গেছে, মাঝখানে অনেক বেড়েছিল, এখন আবার কত 70 72 পার হয়ে গেছিল, আবার কমে গেছে। নাফিসার কত? নাফিসার বলে 102। না, নাফিসার মেবি আমার চেয়ে 4-5 কেজি বেশি। সিঙ্গেলের দেখলাম পড়ায় গেঞ্জি এদিক হবে এদিক। তো ওই চেঞ্জ করে আসলো, গুচির টি শার্ট, গুচি না তোর এই গুচ, এটা আয় নাই না, এই পাশে আবার আয় আছে। যাই হোক, মিরো যাচ্ছে আমাদের সাথে, কিন্তু পিঙ্ক কালার করবি বলে তুই। না সিঙ্গেলের পড়ায় না। আজকে কিন্তু আপনারা মিরকে অন্য গেঞ্জিতে দেখছেন, কারণ ওই বাইরে যাচ্ছে। অন্যদিন ওই হলুদ গেঞ্জিতে দেখেন। চ চ চ, আসো নাফিসা। লিচু তো বের হয়ে গেলাম আমরা। এই মির, লিচু লিচু খাবা? চাচির দোকান থেকে। এই ওই লিচু, আমি ভেবেছি আসল লিচু। মির, বলো আমার জন্মদিন কবে বল, দেখি কেমন পারিস। 3 তারিখ? কোন মাসের? তো কে বললো বল? শুনলো একটু আগে। একটু আগে শুনলি? চিটারি ভুলে গেছিলাম। ভুলে গেছিলি না, জানতি না? না ভুলে গেছি। আর চোখের সামনে এখানে ফ্লাইওভার হয়ে যাচ্ছে, দেখতে ভালোই লাগছে। এই যে কালকে নিচে ঢালাই দিল, এখন ওপরের এটা হচ্ছে, তারপর কয়েকদিন পরে আবার উপরে ইয়ে হয়ে যাবে। কেমন যে লাগবে দেখতে আল্লাহই জানে। এদিকে আরো বেশি কাজ হয়ে গেছে। মির, আমাদের বাড়ির সামনে কই রে তুই? আমাদের বাড়ির সামনে ফ্লাইওভার হচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে। ভালোই লাগছে। মিরের কাছে মাইক্রোফোন নাই, আজকে আবার মাইক্রোফোন ইউজ করছি, আমি জানি না ওর সাউন্ড ঠিক মতো আসবে কিনা। যাই হোক, এই যে এই পাশে অনেকখানি কাজ হয়ে গেছে। কিন্তু মজা লাগবে এটাই যে হচ্ছে সাইকেল চালাবো। সাইকেল চালাবি কোথায় দিয়ে? ফ্লাইওভার হয়ে গেলে। ফ্লাইওভার হলে ফ্লাইওভার দিয়ে সাইকেল চালাবি তুই? ওই বলে ফ্লাইওভারের উপর দিয়ে সাইকেল চালাবে, কথা শুনেন। চলেন, মিরের কথা শুনলা? ওই বলছে ফ্লাইওভার হলে ফ্লাইওভারের উপর দিয়ে সাইকেল চালিয়ে বেড়াবে। দেখবো নি। আমাদের এই রাজীব চত্বর আগে অনেক সুন্দর ছিল, কিন্তু এই ফ্লাইওভারের কাজ শুরু হওয়ার পর থেকে একদম সবচেয়ে খারাপ হয়ে গেছে অবস্থা। দেখেন জাস্ট, মানে আমার নিজেরই ঢুকতে ভয় লাগে, কারণ এত বেশি জ্যাম হয় আর এত ধুলাবালি দিনের বেলা। তবে আগে এদিকে নৌকা চলাচল করতো হ্যাঁ, সময়। এগুলা জায়গায় এক সময় নৌকাও চলেছে, এত ডুবে যেত, একটু বৃষ্টি হলে এই জায়গাগুলো ডুবে যেত। বাট এগুলা পরে রাস্তা উঁচু করা হয়েছে, যে কারণে এখন কিছুই আগের হয় না। বছরই করলো। আর আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আপনাদের প্রতিদিন 3টা করে কমেন্ট পড়বো, তো আমি 3টা কমেন্ট পিক করেছি। প্রথম কমেন্ট হলো নুরুজ্জামান সরকারের। এটা মেবি কোনো আপু হবে, কারণ প্রোফাইল পিকচার মেয়ে মানুষ। যাই হোক, আপনি অনেক কম বয়সে অনেক সাপোর্টিভ মানুষ, নাফিসা আপুর হাজবেন্ড হিসেবে বেস্ট বলা যায়, ক্যারি অন। থ্যাংক ইউ এত প্রশংসা করার জন্য। তারপরে সেকেন্ড কমেন্ট হলো আফিয়া মাইশা আপুর। আপনাদের ভিডিও অনেক ভালো লাগে, খুব তাড়াতাড়ি আপনাদের 100K হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি ঢাকা উত্তরা থেকে আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে আপনাদের ভিডিও। ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য আর আমাদের জন্য দোয়া করার জন্য। তারপরে একটা আপুর নাম দেওয়া নাই, সিম্পলি ফ্যামিলি কিচেন দেওয়া। আপনাদের ভিডিওতে কোনো মিথ্যা কথা বলেন না, সেজন্যই দেখতে ভালো লাগে। দোয়া করি আরো অনেক দূরে এগিয়ে যান। ধন্যবাদ আপু। আর আমরা চেষ্টা করি একটু সত্য সবকিছু দেখানোর, আমরা যেটা সেটাই আপনাদেরকে দেখানো হয়, তাছাড়া এর বাইরে কিছুই না। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তো নাফিসা, নিয়ে তো আসলাম, আর খুবই মানে ভালো জায়গায় নিয়ে আসলাম, মানে আমার সবচেয়ে পছন্দের জায়গা, জুতার শোরুমে, তাও আবার আমার পছন্দেরই একটা। আমি এখান থেকে জুতাও নিয়েছি এর আগে, তো নিয়ে দিবা এখান থেকে? অবশ্যই নিয়ে কয়টা নেওয়ার জুতা? জন্য তো একটাই ভাই, কয়টা আবার? আর আউটফিট তো অনেক আছে এখানে। আউটফিট দেখো, যদি তোমার পছন্দ হয় অবশ্যই নিয়ে দিব। তো দেখা যাক নাফিসা আজকে কি কি নিয়ে দেয়, মন এই ব্যাগ ভালো করে দিল। ভর্তি সব তোমার জন্য। ওই ব্যাগ ফাঁকা। তো এখানে অনেক আউটফিট আছে, আর এই জায়গাটা আমার খুবই পছন্দের, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে, আর আমার খুবই স্নিকার্স পছন্দ, যদিও দাম অনেক। তো এখন আবার ডিসকাউন্ট চলছে 30%, এগুলাতে 30%, আর ওই পাশেরগুলোতে 22%। এর পছন্দ কর, একটু দেখ, দেখি তুই কি টিকটকারদের মতো পছন্দ নাকি তোর, আজকে দেখবো। এই দুইটা দেখো, এটা না, এটা আসলেও সুন্দর, আমার কাছে এটা বেশি ভালো লাগছে। এটা সুন্দর আছে। আমার হাই ওরে গুলো বাবারে, ভালো লাফাচ্ছে লাগে কেন? না, আহ, হাই গুলো ভালো হাই লাগে আমি না। পরেছি, ওই জন্য হাই এবার নেওয়া যাবে না। মেয়ের জন্য এটা হেবি সুন্দর। ভাইয়া, এটা ডিসকাউন্ট দিয়ে কত আসছে একটু দেখেন তো। এটা কি জানি, আমি দাম দেখিনি। ও, যেগুলো 4500 সেগুলো, হ্যাঁ 4500, তার মানে 3510 আসবে। এই শার্টটা নিতে হবে মানে তো চয়েস আসলেই খারাপ, আমি বুঝলাম। সুন্দর, বাট আমি এটাই পরি না। আর নাফিসা মূলত আমাকে এখানে শপিং করতে নিয়ে এসেছে, কারণ এখানে 30% ডিসকাউন্ট চলছে, এই জন্যই তাড়াহুড়া করে নিয়ে এসে আমাকে এখান থেকে শপিং করাই দিল। যাই হোক, শপিং করা শেষ, এখন যেয়ে কোথাও একটা খাওয়া দাওয়া করবো, কারণ মীর আজকে আমাদের সাথে বের হয়েছে, ওকে কিছু না খাওয়ালে হয়। এখান থেকে বের হয়ে খাইতে আসলাম, এখানে পিৎজা আছে, এখানকার পিৎজা আমাদের খুবই মজা লাগে, নাফিসারও অনেক পছন্দের। আর এটার লোকেশন হলো নজমুল হকের একদম সামনে। তো যাই পিৎজা খাই, আর মীরকেও যেহেতু ও হ্যাঁ, এটাও নাফিসা খাইতে যাচ্ছিল, যাওয়ার সময় নিয়ে দিবনি, মানে কালকে থেকে আমাকে বলছে যে ওটা খাবে, তালের চোখ।
তো এখানে এসে আমরা বসলাম। মেয়ের মন খারাপ নাকি? তাইলে কি এমনি ভাবছি একটা কথা, কি ভাবছিস? বাড়ির যে ভাবি মিষ্টি বানাবে যদি পুড়ে যায়। ও, নাফিসা আজকে আবার জীবনের শেষবারের মতো মিষ্টি বানাবে, কারণ এর আগে তোমাদের এত ডিমোটিভেটে আমার মনে হচ্ছে আমি বানাবোই না। না, মিষ্টি বানাতে হবে আজকে তোমাকে, বুঝলা? ওই মিষ্টি না তো ভাবো, ওই রসগোল্লা। বসে থেকে ভাবছে যে ভাবি যদি মিষ্টি পুড়িয়ে ফেলে। না কারণ এর আগে 2বার বানাতে গেছে, ওই 2বারই ফেল হয়েছে। আজকে শেষবারের মতো চেষ্টা করবে, আজকে যদি ফেল হয় তাহলে আর বানাবে না কোনোদিন বলেছে। তো আমিও এক্সাইটেড কেমন হবে। কি দেখছো নাফিসা? রসগোল্লা বানানো, মানে ওই এখানে বসে বসে রসগোল্লা বানানো দেখছে, মানে আজকে খুব সিরিয়াস হয়ে গেছে নাফিসা। খুবই সিরিয়াস। আমরা পিৎজা অর্ডার দিয়ে বসে আছি, দেখি কখন আসে পিৎজা, তারপরে খাওয়া দাওয়া করে বাসায় যাব। তো আমাদের পিৎজা চলে এসেছে, দেখতে অনেক ভালো লাগছে। আর মীর এতক্ষণ অনেক বোর হচ্ছিল, পিৎজা আসার পর একটু ওর ভালো লাগছে। চোর রে, নাও খাওয়া শুরু করে দাও। এখানকার পিৎজা অনেক ভালো লাগে, আমরা প্রায় বাসায় অর্ডার করে খাই। নাফিস আজকে প্রথমবার এখানে এসে খাচ্ছে, এতদিন বাসায় বসে বসে খাইতো। অনেক গরম। গরম কেমন লাগছে? গরম অনেক কিন্তু ভালো। টেস্ট ভালো? হ্যাঁ। নাফিসাও যুদ্ধ করছে পিৎজার সাথে। টেস্ট খুবই কেমন? মজা। খুবই মজা। বাসায় খেতে ভালো লাগে না এখানে? ওখানে ভালো লাগছে। কারণ এখানে গরম গরম, বাসায় যেতে অনেক সময় ঠান্ডা হয়ে যায়, বাট অনেক গরম, আমরা খাইতে পারছি না। চলো বাড়ির দিকে যাই। তো সবই হলো, এখন বাসার দিকে যাচ্ছি। আর মীর আর নাফিসা গেল হলো লাজফার মাই, ওই রসগোল্লা বানাতে কি কি যেন লাগবে, আর আমি একটু ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। যাই হোক, বাসায় যাই, দেন আবার দেখা হচ্ছে। The next day. তো রাতে বাসায় ঢুকে আর ভিডিও করা হয়নি, নাফিসাও রসগোল্লা বানায়নি, লেট হয়ে গেছিল ঢুকতে। তাই নেক্সট ডে একটু কাজে বের হয়েছিলাম, তাই ভাবলাম যে তালের চোখ একটু নাফিসার জন্য কিনে নিই, ওই কয়েকদিন ধরে খাইতে চাচ্ছে। সামনে শক্ত বলছে। এই জিনিসটাকে এক এক জায়গায় এক এক নামে ডাকে সবাই, যেমন রাজশাহীতে অনেকে তালের চোখ বলে, তালকুর বলে, অনেকে গ্রামের দিকে আবার তালকুর বলে। তো আপনাদের ওখানে কি বলে সেটাও কমেন্টে জানাতে পারেন। তো তালের চোখ নেওয়া শেষ, এখন বাসার দিকে যাই, দেন দেখি নাফিসাকে দিই, নাফিসা কেমন খুশি হয়। তালের চোখ নাও, সেই পাগল করে দিচ্ছে নাফিসা, তালের চোখ খাবে। কি প্লেট আনবো, এখনই বসে যাবা? এতগুলা শেষ করতে পারবা? 15টা এনেছি। প্লেট এনে দেবো, এখনই খাবা? ওকে, আনছি। মানে নাফিসা সে আমাকে 2 দিন ধরে বলছে ওর নাকি খুবই প্রিয়, যদিও এখনো অনেক ফল খাওয়া বাকি ওর, মানে এই সিজনের। এখন তো অনেক রকম ফল পাওয়া যাচ্ছে, লিচু, তারপরে লিচু খাওয়া হয়েছে তোমার নানির বাড়িতে, পড়ছে নিচে, একটু তর্স হয় না, গা পুরা মাখালো। মজা, এরে বাবা রে। নাও জান ভরে খাও রে বাবা রে, কি খুশি, খুব খুশি নাকি? না আসলে মজার যে, আমাকে একটু দেবা, আমাকে একটু দাও। ছিলতে বিরক্ত লাগে। তাহলে কি ছিলেও খাওয়াতে হবে? আর কিছু ওদেরকে বললে ছিলে দিত? তাই পাগল, জীবনে ছিলে দেয়? ভালোই। যাক, অসহায় ব্যক্তিটা কিছু খাইতে পেলো। সকাল থেকে আমি কিছুই খাইনি। এটা খাওয়ার জন্যই মনে হয় না খেয়েছিলাম নাকি? আর আম এখনো ভালোভাবে পাকেনি, যে কারণে আম খেতে পারছে না নাফিসা। আর কি কি খাবা বলে দাও তো, কি কি ফল খাবা? জাম। জাম, তারপর আরো মেলা কিছু বললা যে, সকালে একটা লিস্ট দিলা, বলো বলো। আম তো পাকেনি। আম, লিচু, জাম, তারপর কাঁঠাল, আনারস। আনারস, আর কাঁঠাল। বলো আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল। তালের চোখ। আসলে এত মজা, মানে আসলে আমি অত এক্সাইটেড ছিলাম না, বাট খাওয়ার পর খুবই ভালো লাগছে। আপনারা যারা এই সিজনে খাননি এই জিনিস, তারা অবশ্যই তাড়াতাড়ি খেয়ে নেন। টাকা বেশি না, 50 টাকা এতগুলা। আম পেয়ে গেছে, তাহলে যে খেয়ে আসবো, সমস্যা নাই। আজকে মেলায় আম পড়ে গেছে বাতাসে, যেহেতু পাকেনি আম? হ্যাঁ প্যাকেট পাকা পাকা পড়ে আছে, যেহেতু থাকবে না 2 কেজি। আমার নানির ভাষা আপনারা ওভাবে বুঝতে পারবেন না, আমি নিজেই বলে দিই। মেনলি আম পেকেছে, যে কারণে কল দিয়েছে, বলছে যে তোমরা কবে আসবা। তো আমি বললাম যে কালকে যেহেতু আমার জন্মদিন, পরশু যাব, তো পরশু আমরা নানির বাড়ি যাচ্ছি, পাকা পাকা আম খাবো নানির বাড়ি যেয়ে, ইনশাল্লাহ। নানির বাড়িরও জোস একটা ব্লগ আসছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা একটু নর্মাল হয়ে গেছে, বাট নেক্সটে যে ভিডিও আসছে সেটা অনেক ইন্টারেস্টিং, কারণ নেক্সট ভিডিও হবে আমার বার্থডে ব্লগ। বাট এটা কালকে আসবে না, একদিন পর আসবে, মানে পরশু।
কারণ কালকে বার্থডে করে ভাবেন দেখা যাচ্ছে সন্ধ্যার পরে করব, তখন এডিট করব কখন, ওই জন্য বড় করে সুন্দর করে একটা ভ্লগ করব যেটা পরশু পাবেন। তারপরে আবার তারপরের দিনই নানির বাড়ির ভ্লগ পাবেন, কারণ নানির বাড়ি আমরা যাচ্ছি, নানি কল দিয়েছিল একটু আগে, নানির বাড়ি আম খেতে যাচ্ছি, তো ওই ভিডিওটাও পাবেন। আর এই ভিডিওতে আব্বুকেও জিজ্ঞেস করার কথা ছিল, বাট আব্বু অনেক লেটে এসেছিল আর আমিও শুয়ে গেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি, মানে জিজ্ঞেস করার কথা ছিল। যাই হোক, আজকের ভিডিও মেবি একটু নর্মাল হয়েছে, আমি জানি না, দেখার পরে বুঝতে পারবো ওভারঅল। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে একদম বার্থডে ভ্লগে একদিন পর, একটু ওয়েট করেন। এই হলো বিষয়, সবাই সাবস্ক্রাইব করে দেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি 100K হতে যাচ্ছে আমাদের, আপনারা যদি বেশি বেশি সাবস্ক্রাইব করেন আর একটা কমেন্ট করে দিবেন সুন্দর। আর আজকের ভিডিওতে আবার কমেন্ট করবেন সবাই সুন্দর সুন্দর, তাহলে নেক্সট ভিডিওতে আবার পড়বো, মানে আমার বার্থডে ভ্লগে। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে বার্থডে ভ্লগে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।